তো এই কান্নাটা কেমন লাগলো একবার বলো। হ্যাঁ, একদম পারফেক্ট না? একদম পারফেক্ট, একদম ওরকমই কাঁদছিল। মুখটা তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখো, নাকের ফুটো দুটো একবার মিলিয়ে দেখো, একদম এর মতো কিনা। একদম একদম। তো যাই হোক, ঘোড়া রে ঘোড়া, তুই এত কাঁদতে পারিস ঘোড়া? জানতাম না, বিশ্বাস কর, জানতাম না। রান্নাঘর থেকে ফুপিয়ে 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 কাঁদতে কাঁদতে বাস্ট। ও মাই গড, ও মাই গড, সত্যি কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত। তারপরে কি সেই হলুদ নাইটি মাগো ধুয়ে রেখে গেছিলি নাকি বর বুধবার এসে ধুয়েছিল? তুই তো রোববার বাড়ি ছেড়েছিলি, ছেড়ে রেখে গেছিলি, শিওর ওটা তুই ছেড়ে রেখে গেছিলি। ওই ছাড়া নাইটিটা তোর বর এসে বুধবার ধুয়েছে চতুর্থ দিন। ইস মাগোরে মা, লোকটা শীত তারা তো নেই নেই, তার সাথে কিছুই নেই, কিছুই নেই, বুঝলি, কিছুই নেই। তারপরে তোর পাশে বসে ভিডিও বানাচ্ছে। ও বাবা গো বাবা, সত্যি তোদের বাড়িতে নাকি ওর জন্মের আগে থেকে এরকম হতো? হ্যাঁ, বংশধর আসা যাবে না, তো ওর বাবা মা দুটো সন্তানের জন্ম দিল কি করে? কি অদ্ভুত, তাই না? দেখো ওখানটার অবস্থাটা, দেখছো কি হচ্ছে দিন দিন। তোমরা তো আমার জন্য একটু চিন্তাও করো না, সত্যি। কোন দিন দেখবে সমাধি আর নেই, দেখছো এটা কিরকম ফুলে যাচ্ছে। যাই হোক, দেখতে থাকো তোমরা। সমাধিকে একটু সাপোর্ট করো না, যে সমাধি একটু চিকিৎসা করাবে না, সমাধিকে একটু ভিউজ দিই, না না, তা না। তো যাই হোক, এটা মনের দুঃখের কথা বললাম, অনেক কথা তোমাদের সাথে বলতে চাই কিন্তু বলি না। তো যাই হোক, এবারে হচ্ছে যে ওর জন্মের আগে থেকে, মানে অ্যান্টনি ফিরিঙ্গির জন্মের আগে থেকে নাকি এরকম টুকটাক হতো। সেটাও ও জানে না, কিন্তু ওর বাবা মার মুখে শুনেছে। তো এই বংশ যদি না বাড়ানোর জন্য টুকটাক ওদের বাড়িতে আগে থেকেই হতো, তাহলে তো এই অ্যান্টনির জন্ম হতো না, এই অ্যান্টনি ফিরিঙ্গি তো জন্মাতো না। তার সাথে তার দিদিও আছে, তারা কি জন্মাতো? না, জন্মাতো না। তারপরে তাদের সংসারে অটুট বন্ধন, না কারোর সাথে কারোর ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু দেখা যায় না। স্বামী স্ত্রীর মধ্যেও যথেষ্ট মিল, মানে ওপরে যে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক থাকেন, মানে শ্বশুর আর শাশুড়ি, তাদের সাথেও তো কোনো ঝগড়াঝাটি অশান্তি নেই। তাহলে এই টুকটাকটা কে করতো, কারা করতো, কেন করতো? এর কোনো ব্যাখ্যা দিতে পারবি কি তুই? ওই ঘোড়া, দিতে পারবি কি তুই? লোকের নামে বলতে বসে পড়েছিস না, আর বরটাকে বেশ মাখন মাখিয়ে 8টার সময় 9টার সময় এসছে, 11টার সময় এসছিস ভিডিও করতে, তরকা রুটি খেয়ে তরকা মারতে এসছিস আমাদের কাছে নাকি? যা বলবি তাই আমাদের বুঝতে হবে। তুই এটা ভাবছিস কি করে বল দেখি? ভিউজের পর ভিউজ হয়ে যাচ্ছে তোর এই নোংরামো দেখিয়ে দেখিয়ে, সত্যি অবাক হয়ে যায়। অবাক, কারা দেখে রে এরা, কে কারা দেখে? অসভ্যগুলো। তো ওখানে এবার অনেকে কমেন্ট করেছে, এইভাবেই তোমরা দুজন পাশাপাশি থেকো, এইভাবেই তোমরা একসাথে থেকো, এইভাবেই তোমরা থেকো। এইভাবেই যদি থাকতো তো 24 দিন গেল কেন? হ্যাঁ, আর এই তো সাথে নিয়ে যাওয়ার জন্য শিলমোহর দিতে এসেছে। এই যে তোমরা কোন সময় টুকুর করে দেখে ফেলবে বাবা, তোমরা তো বাবা চোখ একদম এরম করে থাকো, 4টের জায়গায় 6টা চোখ লাগিয়ে তোমরা দেখো কোন জায়গায় কোন ফোকর দিয়ে কোন সময় দেখিয়ে ফেলবো আমি, সেটা তো তোমরা তখন আমাকে বলবে। সেই জন্য তোমাদের কথা আমি শিলমোহর দিতে এসেছি এখানে, আর কিচ্ছু করতে আসেনি। এটা তোমাদের সাথে আমি স্ট্যাম্প মারতে এসেছি যে আজকে থেকে, এরপর থেকে এখানেও থাকবে, ওখানেও থাকবে, ওখানেও থাকবে, এখানেও থাকবে, বুঝেছো? আর এতদিন বাদে এসেছে বলে শ্বশুর মশাই নাকি ভীষণ বকাবকি করেছে। না, ওকে না, এই পোষ্যটাকে নিয়ে যাওয়ার জন্য, বুঝেছো? যে শ্বশুর মশাই এই পোষ্যকে তাড়িয়ে দেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছিল নাকি, তার শ্বশুর শরীর খারাপ, শ্বাস টান হচ্ছিল, মানে হাঁপের টান আছে, তো সেই পোষ্যকে বিদায় করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল, তাকে নাকি কামড়ে মেরেই ফেলবে, কত কি বাবা রে বাবা। তখন এত কিছু চিন্তা করেনি, হ্যাঁ, জোর জবরদস্তি করে এই বাচ্চাটাকে নিয়ে এসেছিল। আর এখন নাকি তারা মায়ায় পড়ে গেছে। আহা গো। আর ওই যে অ্যান্টনি ফিরিঙ্গি কি বললো, যে ওর থেকেও নাকি ওকে বেশি ভালোবাসে, ওর জন্যই নাকি ওর বেশি কষ্ট হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, এটাই হয় স্বাভাবিকভাবে। তোর কোনো ভূমিকা নেই, তোকে কেউই ভালোবাসে না। তোর যা চোপা সুন্দরী, তাতে তোকে আর কে ভালোবাসবে বল? কে ভালোবাসবে? হ্যাঁ করে বরের মুখের দিকে তাকিয়েছি দিয়ে আমি যা হেসেছি না, ওই জায়গাটা কি বলবো, বিশ্বাস করো তোমরা বন্ধুরা। মানে যেখানে বলছে যে ওর থেকে পোষ্যকে বেশি ভালোবাসে, আমার থেকেও হাঁ করে রয়েছে। হ্যাঁ, তোর থেকেও ওকে বেশি ভালোবাসে বলেই তুই আজকে ওই বাড়িতে ঢুকতে পেরেছিস, বুঝেছিস? না হলে তোর ঢোকার ক্ষমতা নেই। তুই যে বাড়ি থেকে বেরিয়ে গেলি সেই বাড়ির আবার ডুপ্লিকেট চাবিও নিয়ে গেছিস। মানে তোর ধান্দা ছিল যখন আর কি ওপরের ওরা ঘুমোবে আর এ ওদিকে অফিসে চলে যাবে, সেই সময় এসে টুক করে ঢুকবো, পুক করে কিছু কাজকর্ম সেরে টেরে দিয়ে চলে যাবো। কারণ প্রথম এসছিস ফ্ল্যাটে, সেখানে তো অনেক কিছু হবে না। সেই জন্য এই বাড়িটা তো একদম শান্ত শিষ্ট নিরিবিলি বাড়ি, লজ, সেখানেই সব কাজ ছেড়ে টেনে দিয়ে চলে যাবো। না, আমি কোনো বাজে কথা বলছি না, কিন্তু না, বাজে কথা বলছি না।
তো হ্যাঁ রে সঞ্জয় কি সব দেখাচ্ছে তোর ডাল্লু ভাই, বাপরে বাপ, তুই ওকে নিয়ে খেলতে চেয়েছিলি? ও মা, ও তো অন্য সেন্সে বলেছিল যে তোকে নিয়ে নাকি খেলা, তোকে নিয়ে না, ওই ভেরু সরি বেচু আর বেচুর বউ, আমি যদিও বেচু বলছি কথায় কথায়, সন্দীপ আর সন্দীপের বউকে নিয়ে খেলা হবে বলে লিখছিল। সেই সময় তুই কি লিখেছিলি? যে আমাকে নিয়েও একটু খেলো, হ্যাঁ আমার সাথেও তো একটু খেলতে পারো। কি খেলতিস তুই? হাডুডুডুডুডুডুডু বাবা, নাকি ফুট 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 ছক্কা, কোনটা খেলতিস তুই? বাবা সত্যি তোর কি খেলার নেশা রে। আবার বরের সামনে বসে বলছিস, হ্যাঁ বর হাদা কাবলার মতো অ্যান্টনি ফিরিঙ্গিটা বসে আছে, আমার বরের সামনে যদি ওরকম করে বলতাম না যে তোমরা যে বোতলটা রেখেছো আমি 3 দিন ঘুমোতে পারিনি বলে, আমার বোন নিয়ে এসেছে বলে আমি একটু খেয়েছি, আমার বর ওই যে উঠে চলে যেত ফোন টোন ফেলে দিয়ে, আর আমি ভিডিও করার সাহস পেতাম না, বুঝছো? মেয়ে ছেলে নাকি তুই, সেটাই তো আগে দেখতে হবে, ব্যাপারটা ওইখানেই, তুই আদৌ মেয়ে ছেলে কিনা। সত্যি কথা রে বাবা, বাবা না কি মেয়ে ছেলে, তুই আদৌ মেয়ে না মেয়ে ছেলে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, বুঝেছিস? আদৌ তুই মেয়ে না মেয়ে ছেলে, সত্যি আমি কি বলবো না তোকে, ভেবে পাচ্ছিলাম না। আর ওই অ্যান্টনি ফিরিঙ্গি, বাবা রে বাবা, আমার জন্মের আগে থেকেই এইরকম হয়, আমার জন্মের আগে থেকেই বলতেই পারছে না, সে কোনো কথা বলতেই পারছে না, তুই মাঝখান থেকে ফোড়ন কাটছিস কেন রে? নিয়ে যখন বসিয়েছিস, যখন তাকে নিয়ে বসিয়েছিস তাকেই বলতে দিতিস, তার কথাটাই আমরা শুনতাম। ও মা, এ তো তোর কথা শুনতে শুনতে সেই কানে তালা পড়ার মতন অবস্থা আমাদের। সত্যি বাবা ভেবে পাই না, তুই ওকে বসিয়েছিলি কিসের জন্য, কেন বসিয়েছিলি তুই ওকে? সত্যি ও তো আমার বিয়ের মানে আগে থেকে এরকম হতো, আমার ছোটবেলায় মানে আমার জন্মেরও আগে থেকে হতো। জন্মের আগে থেকে হতো তো জানলো কি করে? মা বাবার কাছে শুনেছে, তাহলে তার জন্মটা হলো কি করে? তোর বাচ্চা হচ্ছে না অথচ ও জন্মে গেল, কি অবস্থা কি অবস্থা। অথচ এই টুকটাক ওই অ্যান্টনি ফিরিঙ্গির জন্মের আগে থেকে নাকি ওই বাড়িতে হয়, অথচ অ্যান্টনি ফিরিঙ্গি জন্ম হয়ে বাচ্চার জন্ম দিতে পারছে না, বেঁধে রেখেছে মনে হয়, বুঝেছিস তো, টুকটাক করে দিয়ে দিয়েছে, ওই জন্য তোর হচ্ছে, ওই জন্য তোর হচ্ছে না। তুই গিট খোলার ব্যবস্থা কর, এছাড়া আর কোনো রাস্তা নেই, তুই এবার নিজে টুকটাক শুরু কর, এছাড়া তোর দ্বারা আর কোনো কিছু হবে না। গেছিলি তো জ্যোতিষীর কাছে, ও মা উল্টে তোর পোষ্যকেই দায়ী করে দিচ্ছিল, ভেবে দেখ একবার, ভেবে দেখ একবার তোর অবস্থাটা কি। ওই গিট বাঁধা যতক্ষণ তুই না খুলতে পারবি ততক্ষণ তোর কিচ্ছু হবে না। আর অ্যাডপ্ট ও তো নিবি না তোরা, ও তোরা নিবি না, সেটা পরিষ্কার বোঝা গেছে, বুঝেছিস? ও তোরা নিবি না, আর নিবিও না, আর হবেও না। আর তুই 37, 38-এর মধ্যে 36, 37-এ পড়ে আছিস কেন বলতো? তোর কি 36, 37? হ্যাঁ, ওইখানেও জল মিশিয়েছিস, জল জল আর জল, জলে জলে জলাক্কার করে ফেলছিস। সত্যি বাবা, কোন দিক দিয়ে তোকে কোন দিক দিয়ে দেখবো, বিচার করবো। আবার বলছিস ভালোভাবে তোর এই ভিডিওটাকে নিতে, কি ভিডিওটার মধ্যে আছে বলতে পারিস একবার আমাকে সারমর্মটা? কারা কি সারমর্ম বুঝেছে আমি ছাতা বুঝতেই পারিনি, তোকে দেখে কারা ওই সারমর্ম বুঝেছে? তোর তো বুধবার আসার কথা ছিল, জ্বর হয়ে গেল, আসতে পারলি না, রাত 3টে থেকে আবার ভিডিও দেখাচ্ছিস আমাদেরকে, রাত 3টের সময় ভিডিও তুই প্রমাণ হিসাবে দেখিয়েছিস। তা কালকে হঠাৎ তাড়াতাড়ি করে চলে এলি কেন? মঙ্গলবার দিন হঠাৎ তুই চলে এলি কেন রাত 3টা থাকবি বলে? না জানি তো কুরকুরে এখন অনেক দাম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 20 টাকার প্যাকেট 40 টাকা হয়ে যাবে তোর জন্য। তুই যা কুরকুরানি দেখাস না মাঝে মধ্যে, কুরকুরে কোম্পানি তোকে ডেকে না কুরকুরে করে কুরকুরে বেচে বিক্রি করে তোকে। সত্যি তোর কুরকুরানি দেখে কুরকুরে কোম্পানিও লজ্জা পাচ্ছে, বিশ্বাস কর। যে কি নাম দিলাম আমরা, কি নাম দিলাম, কুরকুরে। আরে সত্যি আমি সত্যি ভেবে পাচ্ছি না তুই কোন দিক দিয়ে তৈরিটা হয়েছিস। আর সাথে করে ভিউয়ার্স নিয়ে গেছিস কেন? একদিনের জন্য গেছিস, ভিউয়ার্সটা কি জন্য নিয়ে গেছিস তুই? হ্যাঁ, মেয়ে ছেলে কোথায় ভিউয়ার্স ব্যবহার করতে হয়, কখন ভিউয়ার্স ব্যবহার করতে হয় প্রত্যেকে জানে, হ্যাঁ প্রত্যেকে জানে। মাথার মধ্যে না টোক্কা মেরে মেরে তোমার ব্রেনের যেখানে যেখানে ব্লকেজ সেইগুলো খুলতে হবে। তোমার ব্রেনে মেন ব্লকেজ, এদিক ওদিকের ব্লকেজ তো খুইলা গেছে, কিন্তু ব্রেনের ব্লকেজ খোলেনি এখনো, ওইখানেই রয়েছে আসল ব্যাপার। যখন যা মনে হচ্ছে তখন তাই বলছি, যখন যা মনে হচ্ছে তখন তাই করছি, যখন যা ইচ্ছা করছে তাই করছি, কখনো নাচছি, কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো আবার নতুন নতুন ড্রেস কিনে আনছি নাচ করবো বলে। কি ঢং করছিস বাবা, কি ঢং করছিস? হ্যাঁ, তা ফ্ল্যাটটা কি কিনলি না 11 মাসের জন্য গেছিলি? কিনিসনি, তুই কিনবি ফ্ল্যাট? বাবা রে বাবা, না 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 না, তুই ফ্ল্যাট কিনবি না, কারণ ওই ফ্ল্যাট কিনতে গেলে প্রচুর টাকার ব্যাপার, রেজিস্ট্রি করার ব্যাপার। না, তুই বাপু পয়সা খরচ করার মেয়ে ছেলে নোস, তুই হচ্ছিস কিপটে, কিপটু রানী। হ্যাঁ, তুই হচ্ছিস কিপটু,
ওই জিপ্টোর মতন কিপ্টো হচ্ছিস তুই, বুঝেছিস তো? তো সেইখান থেকে দাঁড়িয়ে তুই ফ্ল্যাট কিনিস নি, তুই ওই 11 মাসের জন্যই গেছিস, আর তুই একদম প্ল্যান করেই গেছিস আমার বর এখানেই আসবে ওখানেও থাকবে, ওখানটা দেখাবো মাঝে মধ্যে, ওখানটা তো দেখাতে পারবো না। আর এইখানে যদি লুকিয়ে চুরিয়ে তোমরা দেখে ফেলেছো, ব্যাস আমার তো ভান্ডা ফুটে যাবে। যেমন অনেকেই দেখে ফেলেছে ওর বাবা চোখ দিয়ে ইশারা করছে বসার জন্য, তারপর কান নাকি ছাওয়া দেখা যাচ্ছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু মানুষ দেখেছে। আমি তো খুঁটিয়ে মুটিয়ে দেখিও না, আমার ইচ্ছাও করে না। মেন ব্যাপারটা একটু দেখে দেখে চলে আসি আমি, পুরো গুটিয়ে এরকম করে দেখবো না, না না বাবা রক্ষে করো। তো সেই রকমই বলছি যে তুই যা করলি না, তোর এই কান্না ভাই, তোর এই কান্নায় নমস্কার। তুই কোথা থেকে শিখেছিস বলতে এই কান্নাটা? তোর মাকে এরকম করে কাঁদতো পায়খানা বাথরুম দেখে? ও বাবা রে বাবা, সত্যি লোকে ঘরে ঢুকে কাঁদে, ঠিক আছে ঘরে এসছে অনেকদিন বাদে, বরের সাথে থাকতো 12টা বছর, ঘরে সে ঘরটা দেখলে মেন কষ্ট হয়, খাট বিছানা জামা কাপড় এগুলো দেখে কষ্ট হয়, যে এটা আমার বরের জামা, একটু হাত দিলাম, একটা মন থেকে কষ্ট হয়। আমার যেমন শ্বশুরবাড়িতে আমার ঘর খাট সব পড়ে রয়েছে, কিন্তু আমি যেতে পারি না, কেন না ওই খাটে আমার হাজবেন্ড মারা গেছে, ওই খাটে শুতে বসতে আমার শরীর থেকে মানে কি বলবো কি হয় সেটা বোঝাতে পারবো না। সেখান থেকে আমার ওই বাড়িতে যাওয়াটা আমি বন্ধ করেছি। যাই থাক মানে ঘুরলাম, একটুখানি বসলাম, কথা বললাম, ব্যাস ওইটুকু। কিন্তু ওই ঘরটার মধ্যে থাকতে আমরা কেউ পারি না, দম বন্ধ হয়ে আসে আমাদের। আর তোর দি বাবা সে মরা কান্না কাঁদছিস, যার মনে হচ্ছে কি হয়েছে বোধহয় অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে গেল একেবারে। ওরে বাবা সত্যি যে এই বাড়িতে 12 বছর কাটিয়েছি, এই বাথরুম, এই পায়খানা, এই সোফা, এই মেঝে, এই রান্নাঘর, ওরে বাবা রে বাবা, ঠিক এমন কাঁদলি না মনে হচ্ছে যেন একেবারে গত হয়েছে উনি, এমন ভাবে তুই কাঁদলি। সত্যি বলছি, লোকে ঘরে ঢুকে কাঁদে এইসব জিনিস দেখে, তুই সেসব দেখে কাঁদতে পারলি না, সেখানে তোর কিচ্ছু হলো না। কাঁদলি কোথায় গিয়ে? পায়খানা বাথরুম দেখে, ভেবে দেখ, রান্নাঘর দেখে ব্যা করে কাঁদলি। সত্যি অপূর্ব অভিনয়, মানে কি বলবো আর, বিশ্বাস কর আমার আবার মুখে বলতে বেশি ইচ্ছা করে না কোনোদিনই। তো যাই হোক, বড় কথা নয়, শুধু একটা কথাই বলবো, ন্যাকামো কম মার। এই যে তুই এই কাজটা করলি না, শিলমোহরটা দিতে এসেছিলি, এটা অ্যাকচুয়াল ধরা না পড়ার জন্য। যদি ধরা পড়ে যায় তাহলে তো ভান্ডা ফুটে যাবে, মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবি, সেই জন্য এটা করতে এসেছিস। আগের দিন পুট করে কথাবার্তা বলে নিয়েছিস যে আমরা যাব দুজনে মিলে বসে এই কথাটাই বলবো, যে তুমি আমার কাছেও থাকবে, বাবা মার কাছেও থাকবে, তুমি আমাকেও কুরকুরে খাওয়াবে, বাবা মাকেও তুমি দেখাশোনা করবে। সত্যি বল, এটা নয়? আমি জানি তো তোর পুরানি জানবো না, সঞ্জয় যা দেখাচ্ছে বাবা, আবার সঞ্জয়ের সাথে লং ড্রাইভ, হ্যাঁ না কার সাথে লং ড্রাইভ, বাবা সঞ্জয়ের সাথে কিনা আমি জানি না। সঞ্জয় তুমি ভাই কিছু মনে করো না, আমি এমন বয়স হয়েছে তো ভুলভাল বলে ফেলি। তো তুমি আজকে যেটা দেখালে, তোমার সাথেও নাকি কি বলেছে খেলা হবে, হ্যাঁ? ই বাবা রে, তুই কত খেলবি রে, তুই আর কত খেলবি? খেলতে খেলতে তো গোল 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 গোল, শুধু গোল দিয়ে যাচ্ছে লোকে, তুই তো কিছু করতে পারছিস না, গোল তো তুই ধরতেও পারছিস না। বল খেলছিস কেন, শুধু শুধু খেলছিস কেন? ব্লকেজ খুলে গেছে তোর, সেটা বলে বাড়ির থেকে বেরিয়েছিস, হ্যাঁ? এইবার ব্লকেজ পূর্ণ হবে, কিন্তু ওই যে গিট্টু বাঁধা, ওই গিট্টুটা আগে খুলে আসবি, তবে তোর যদি হয়, বুঝেছিস? ওই টুকটাক করে মুখের আগে গিট্টু, ওই গিট্টু খোল। ভালো কথা বলে গেলাম, এতদিন অবধি তোকে কেউ এই পরামর্শ দেয়নি। দেখ তোকে কতটা আমি ভালোবাসি বল, তোর পজিটিভ দিকটা আমি দেখবো না বল? সবাই তোকে বাজে কথা বলছে, সবাই তোকে বাজে কথা বলছে, কিন্তু আমি তোকে মোটে বাজে কথা বলবো না। আমি তো জানি তোর আসল রহস্যটা কোথায়, বুঝেছিস? তোর বরের ওই যে বংশধর বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে না কেন বলতো? তোর তো কোনো রোগ নেই, তোর তো কোনো প্রবলেম নেই, ও সব খোলামেলা সুন্দরভাবে বিরাজ করছে, কিন্তু তারপরেও হচ্ছে না। তারও আবার সব ঠিক আছে, তারও আবার সব ঠিক আছে, সব কতবার করে পরীক্ষা নিরীক্ষা করিয়েছিস তাই না? তারপরেও হচ্ছে না। এই তোকে এমন কি করলো, গিট্টু মেরে দিয়েছে, সেই গিট্টু তোকে খোলাতে হবে, বুঝেছিস? চলো বন্ধুরা, এখানেই রাখলাম, গিট্টু খুলে আসিস, তারপর তোর সাথে বাদ বাকি কথাগুলো আমি বলবো। চলো টাটা।